হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আসন্ন গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিব শেষ সময়ে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? এত সংখ্যায় পাঁচের স্থানীয় মান কত? স্থানীয় মান বা প্লেস ভ্যালু বের করতে বলেছে। তো পাঁচ আছে কোথায়? হাজারের ঘরে, একক, দশক, শতক, হাজারের ঘরে। তাহলে প্লেস ভ্যালু কত হবে? পাঁচ গুণিতক হাজার, হয়ে যাবে কত? 5,000। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলছে বাই হাউ মাচ ডাজ 6/7/8 এক্সিস্ট 6/7/8। তো বলেছে এটাকে কতটা পরিমাণে এটা এক্সিস্ট করছে। তো সেটা কি করে পাবো? না এদের ডিফারেন্স বের করে। কোনটা থেকে? না এটা বড় সংখ্যা, এটা কে পেরিয়ে গেছে সেটা। তাহলে এইটা থেকে এটাকে বিয়োগ করব। তাহলে 6/7-8, সেখান থেকে বিয়োগ করব কত? 6/7/8 সমান কত হবে? না এটা হবে 6 গুণিতক 8-এর 7 মাইনাস এটা হয়ে যাবে 6-এর 7 গুণিতক 1-এর 8 সমান। এবারে এটার নিচে আছে 7, এটার নিচে আছে 7 8 56, লসাগু হয়ে যাবে কত? 56। এবারে এটা 7 আছে, 7কে 56 দিয়ে ভাগ করলে 8 হয়। তাহলে উপরে হবে কত? 8 6 48 গুণিতক 8 মাইনাস কত হবে? মাইনাস হবে এখানে 56 আছে মানে 1 মাইনাস হবে। আচ্ছা 1 না 6 মাইনাস হবে, 6 আছে। এবারে যদি 6 আমরা কমন নিয়ে নিই উপরে, থাকবে কত? এখানে 6 কমন চলে গেলে 8 থাকলো। তার মানে 8 আসতে 64 মাইনাস 1, 64 মাইনাস 1 বাই 56। এবারে 64 মাইনাস 1 মানে হচ্ছে কত? 63। আবার 63-র সঙ্গে 56 কাটাকাটি হবে কত? 7 আসতে 56, 7 9 63। আর এই 6-এর সঙ্গে 2 3-এ 6, 2 4-এ 8 সমান হলো কত? 27/4। আর 27/4 মানে 6 পূর্ণ 3-এর 4। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এইটা, অপশন বি। নেক্সট কি আছে? বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার টু বি অ্যাডেড উইথ 8270 সো দ্যাট ইট উইল বি ডিভিজিবল বাই 16। তো 16 দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যাটা? 8270। তো ভাগ করি আমরা আগে। 8270-কে ভাগ করব কত? 16 দিয়ে। প্রথমে যাবে 16 5-এ 80 বাই 2, আর 7 নামলো। 16 1-এ চলে যাবে 16, 11 শূন্য নামলো। 16 6 চলে যাবে 96, আর ভাগশেষ পড়ে থাকবে কত? 14। তাহলে 14 ভাগশেষ পড়ে থাকছে। তাহলে 14-র সঙ্গে আর কত থাকলে ভাগটি কেটে যেত? যদি আর 2 বেশি থাকতো। এই 2টা পেলাম কোথা থেকে? না এই 16 থেকে 14 বাদ দিলাম, 16 দিয়ে ভাগ করছিলাম, 16 দিয়ে ভাগ করছিলাম, 14 ভাগশেষ পড়ে আছে। এদের পার্থক্য কত? 2। তাহলে এই 2 যদি অতিরিক্ত থাকতো তাহলে ভাগটি চলে যেত। তাহলে 2 অতিরিক্ত থাকতো মানে 2 আমাকে যোগ করতে হবে কার সঙ্গে? এই 2870-এর সঙ্গে। তাহলে এই ভাগটি চলে যাবে। আচ্ছা, আগের প্রশ্নে আরো কিছু জিনিস আমরা একটু জেনে নিব। এখানে জিজ্ঞেস করেছে কি, একটু মুছে নিয়ে এটাকে। এখানে জিজ্ঞেস করেছে যে কতটা বেশি একটা ভগ্নাংশ আর একটা থেকে কতটা বেশি, তাই তো? এইখানে থাকতে পারে কত গুণ বেশি। যদি কতটা বেশি চায় তাহলে আমরা বিয়োগ করেছি এখানে। যদি বলে কত গুণ বেশি, কত গুণ বেশি, তাহলে আমরা কি করতাম? না প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে দেখতাম যে কত গুণ বেশি হচ্ছে। কি করে দেখতাম? ভাগ করে, ভাগ করে দেখতাম। আর যদি বলতো এই সংখ্যাটি এই সংখ্যার কত গুণ, কত গুণ, শুধু বলতো কত গুণ, তাহলে কি করতাম? ভাগ করে দেখতাম। ধরলাম ধরো ভাগ করে এলো। আচ্ছা ভাগ করে দেখে নিই আমরা কত এসেছিল এটা। 48/7 ভাজিত
6 বাই কত 56 সমান হচ্ছে 48/7 গুণিতক 56/6। তাহলে 6 8 48, 7 8 56, 64। তাহলে যদি বলতো কত গুণ, না 64 গুণ। তাহলে এই সংখ্যাটি এই সংখ্যার কত গুণ, 64 গুণ। যদি বলতো কত গুণ বেশি, তাহলে আমরা এই 64 থেকে 1 কমিয়ে দিতাম, কত হতো 63 গুণ। তাহলে কি করতাম 63 গুণ। বোঝা গেছে? তাহলে ভালো করে দেখবে যে কতটা বেশি চেয়েছে, নাকি কত গুণ বেশি চেয়েছে, নাকি কত গুণ হবে সেটা চেয়েছে। ঠিক আছে, এবারে পরেরটা হয়ে গেছে, আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলেছে 3a সমান 4b সমান 5c, সেখান থেকে বের করতে হবে a b আর c এর রেশিও। তাহলে আমরা প্রথমে কি করব, 3 4 আর 5 এর লসাগু করব। লসাগু কত, 4 3 12 5 60। তারপর সেই লসাগু দিয়ে তিনটাকে ভাগ করে দিব। 3a/60 সমান 4b/60 সমান 5c/60। এরপর কাটাকাটি করলে কত হবে, 20। 4 দিয়ে 60কে কাটলে হবে 15, আর 5 দিয়ে 60কে কাটলে হবে 12। তাহলে এলো কত না, a/20 সমান b/15 সমান c/12। এবারে অনুপাত কোনটা হয়ে যাবে, না এরকম নিচে যেগুলো আছে 20 15 12, এটাই হয়ে যাবে অনুপাত। শুধু খেয়াল রাখবো উপরের জন্য সহগগুলো এক হয়। এখানে এক আছে সহগ, এখানেও এক আছে সহগ। আমার উদ্দেশ্যই ছিল কি, না এই সহগগুলোকে এক করা। এই সহগগুলো এক হয়ে গেছে, তার মানে নিচে যারা আছে তারাই থাকবে অনুপাতের পদ হিসাবে। নেক্সট কি আছে, 5-এর দাগের প্রশ্ন বলছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত আমরা কি করে বের করি, যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত যৌগিক অনুপাত বের করি কি না, পূর্ব পদগুলো গুণ করে দিই। পূর্ব পদগুলির গুণ অনুপাত উত্তর পদগুলির গুণ, উত্তর পদগুলির গুণ গুণ হয়েছে। তাহলে এখানে পূর্বপদ অনুপাত দুটো কি কি আছে, না 3 আছে আর 6 আছে। তাহলে গুণ করলে কত হবে, 3 গুণিতক 6 অনুপাত উত্তর পদ কত আছে, 4 আর 7। তাহলে 4 গুণিতক 7। আর এই যৌগিক অনুপাতটাই 36:100, 36:x এর সঙ্গে সমান হবে। তাহলে এটা সমানই হবে 36:x। এবারে এটাকে সরল করে নিই। 6 3 18 বাই 7 4 28 সমান হয়ে যাবে কত, 36/x। 18 দিয়ে যদি 36কে কাটি হয়ে যাবে 2, আর কোনাকুনি গুণ করলে 2 আর 28 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, x সমান 28 দুনে 56। তাহলে x এর মান কত এলো, 56। অপশন সি অ্যান্সার হয়ে গেল। নেক্সট কি বলছে, 6-এর দাগে বলেছে চতুর্থ সমানুপাত বের করতে। চতুর্থ সমানুপাত, তো 4টি সংখ্যা সমানুপাত হওয়ার শর্ত আমরা কি জানি, না প্রথম গুণিতক চতুর্থ সমান হতে হয় কি তৃতীয় গুণিতক তৃতীয়। তো এখানে প্রথম পদ কত আছে, 189। চতুর্থ পদ বের করতে হবে, আমরা ধরি সেটা x সমান দ্বিতীয় পদ কত আছে 273 গুণিতক তৃতীয় পদ দেওয়া আছে 153। এরপর কাটাকাটি যদি করি, এটাকে 9 দিয়ে কাটলে 9 দুনে 18, 9 একে 9, আর এইটাকে 9 দিয়ে কাটলে হবে 9 একে 9, 9 সাতে 63। এবারে 21 দিয়ে যদি এটাকে কাটি, কত কত 21 একে 21 আর 21 তিনে 63। তাহলে x সমান কত এসে গেল, 13 গুণিতক 17, অর্থাৎ 221। অপশন সি উত্তর। এটা তোমরা মনে রাখবে যে 13 গুণিতক 17 করলে কত হয়, 221। তো এইরকম কিছু কিছু মৌলিক সংখ্যাকে গুণ করে
একটা সংখ্যা পাই সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেক সময় রিজনিং এ এগুলো দিয়ে দেয় যে অসম সংখ্যাটি খুঁজো। আমরা এটাকে দেখলে অনেক সময় ভাবি যে এটা সম্ভবত মৌলিক সংখ্যা, কিন্তু এটা 13 আর 17 এর গুণফল, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা হবে না। এর পরের কোশ্চেন বলছে একসাথে বাজার পরে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ডের ব্যবধানে 5টি ঘন্টা বাজতে শুরু করে। প্রথমবার একসাথে বাজার থেকে শুরু করে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমবার একসাথে বাজার থেকে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে। তো এক্ষেত্রে আমরা কি করি না, লসাগু বের করি, এলসিএম। লসাগু বের করি কার কার, 9, 6, 4, 10, অর্থাৎ যে যে সময়ের ব্যবধানে ঘন্টাগুলি বাজছে তাদের লসাগু বের করি। তো লসাগু বের করতে হলে প্রথমে লসাগুতে তো প্রত্যেকটা উৎপাদক থাকবে, তাহলে প্রথমে 9 তো থাকতেই হবে। 9 এর পরে আছে কত, 6। 6 মানে হচ্ছে 2 গুণিতক 3, তো 3 তো এখানে দুটো নেওয়া আছে, তাহলে শুধু 2 নিলে হয়ে যাবে। তারপরে আছে 4, 4 মানে দুটো 2, একটা 2 তো নিয়েছি, আর একটা 2 নিয়ে নিলেই 4 নিয়েছি বলতে পারবো। তারপরে আছে 10, 10 মানে 2 গুণিতক 5, একটা 2 নিয়েছি আর একটা 5 নিলেই হয়ে যাবে 10। এবারে 8 মানে হচ্ছে তিনটা 2, তিনটা 2 এর মধ্যে দুটো 2 নেওয়া আছে আর একটা 2 নিলেই হয়ে যাবে। তাহলে লসাগু কত এলো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, দুগুণে 36, 36 আর 10 360। তাহলে 360 সেকেন্ড অন্তর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। এবারে 1 ঘন্টায় কতবার বাজবে সেটা বের করতে হলে কি করতে হবে না, 1 ঘন্টাকে এই 360 সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো। কত, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড বাই 360, কাটাকাটি করলে কত হবে, 10। অর্থাৎ 10 বার বাজার কথা ছিল, কিন্তু বলেছে প্রথমবার যে একসঙ্গে বেজেছে সেটা থেকে শুরু করতে হবে কাউন্টিং। তাহলে প্রথমে যে একবার একসঙ্গে বেজেছিল সেটার জন্য একবার যোগ করব, হয়ে যাবে কত, 11 বার। তাহলে কতবার বাজবে 1 ঘন্টার ব্যবধানে, 11 বার একসঙ্গে বাজবে। হয়েছে। এরপর নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে এলসিএম বের করতে। আচ্ছা, এরকম পাওয়ার দেওয়া থাকলে এলসিএমও বের করতে বলতে পারে, আবার এইচসিএফও বের করতে পারে। তো আমরা এখানে দুটোই বের করে দেখে নিব কত আসছে। প্রথমে এলসিএমটা করে নিই, এখানে এলসিএম চেয়েছে। এখানে দেখবো যে 2 এর পাওয়ার দেওয়া আছে, 2 এর পাওয়ার, এখানেও 2 এর পাওয়ার আছে, এখানেও 2 এর পাওয়ার, এখানেও 2 এর পাওয়ার আছে। এলসিএম এর জন্য দেখবো 2 এর পাওয়ার সব থেকে বেশি কোথায় আছে, কত, 5 আছে এই যে লাস্টেরটা। তাহলে সেই বেশিটাকে নেব 2 টু দি পাওয়ার 5 ইন্টু, আর কে আছে, 3 আছে, 3 এর পাওয়ার কত কত আছে, 3 আছে, 2 আছে আর 6 আছে, তাহলে বেশি কোনটা, এই 6টা। তাহলে লিখে দেবো 3 টু দি পাওয়ার 6। এইটাই হয়ে যাবে লসাগু, অর্থাৎ অপশন বি হয়ে যাবে অ্যান্সার। এবারে যদি এইচসিএফ বের করতে বলতো, অর্থাৎ গসাগু যদি বের করতে বলতো, তাহলে আমরা কোনগুলো নিতাম, ছোটগুলো। যেরকম 2 এর পাওয়ার এখানে 4 আর 5 এই দু টাইপের আছে, তাহলে 2 এর পাওয়ার আমাকে নিতে হতো 2 টু দি পাওয়ার 4। আর 3 এর সব থেকে কম কত আছে, 3 স্কোয়ার, তাহলে এখানে নিতে হতো কত, 3 স্কোয়ার। হয়েছে। তাহলে লসাগু বের করতে হলে বড়গুলো নিব, আর গসাগু বের করতে হলে ছোটগুলো নিব। তবে অবশ্যই দেখবো যে এগুলো মৌলিক উৎপাদকে ভাগ করা আছে কিনা, মৌলিক উৎপাদকের আকারে লেখা আছে কিনা। নেক্সট কোশ্চেন কি বলছে, লসাগু বের করতে হবে ভগ্নাংশে, তাহলে ভগ্নাংশের, আচ্ছা এখানে গসাগু বের করতে, যদি গসাগু বের করতে বলে কোনো ভগ্নাংশের, তাহলে আমরা কি করি না, লব গুলোর গসাগু বের করি বাই হরগুলোর লসাগু বের করি। আর যদি লসাগু বের করতে বলে তাহলে কি করব, লব গুলোর লসাগু বের করব বাই হর গুলোর গসাগু বের করব। তাহলে প্রথমে এখানে গসাগুটা বের করে নি। এখানে আছে সংখ্যা লবে কে কে, 11 আছে, 9 আছে, 16 আছে আর 10 আছে। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা।
এদের মধ্যে কোনো উৎপাদক কমন নেই, 11 মৌলিক সংখ্যা, তার মানে 11-র উৎপাদক 1 বা 11ই হবে, আর এরা কারোই 11 এতে নেই, তাহলে এদের গসাগু হয়ে যাবে কত, 1। এবারে লসাগু বের করতে হবে, কার কার, 25, 20, 15 আর 33। তো 33 তো থাকতেই হবে, তাহলে 33 আমি নিয়ে নিলাম আগে। এবারে নিতে হবে 15, 15 নিতে হলে 3 তো আছে 33-এর মধ্যে, শুধু একটা 5 নিলে হবে, তাহলে 5 নিয়ে নিলাম। এবারে হচ্ছে 20 নিতে হবে, 20 নিতে হলে 5 তো নিয়েছি এখনই, আর শুধু 4 নিলেই 5 4 20 হয়ে যাবে, 20 নিয়েছি বলতে পারবো, তাহলে 4 নিয়ে নিলাম। এবারে হচ্ছে 25, 25-এ দুটো 5 আছে, কিন্তু একটা 5 নিয়েছি এখনো অব্দি, তাহলে আরেকটা 5 নিয়ে নিই, তাহলে হয়ে যাবে কত উত্তর, 1/5 4 20 5 100 মানে 3300। উত্তর কত হয়ে যাবে, অপশন এ, 1/3300। যদি গসাগু বের করতে, আচ্ছা গসাগু বের করেছি, যদি লসাগু বের করতে বলতো তাহলে উপরের গুলো লসাগু বের করতাম, নিচের গুলোর গসাগু বের করতাম। বোঝা গেছে? এবারে এইখানে আরো কিছু জিনিস আমরা মনে রাখবো, যদি কোনো দশমিক সংখ্যা লসাগু বের করতে বলে, আর হচ্ছে যদি এমন কোনো উৎপাদক থাকে যেটা কাটাকাটি হবে, কিরকম, ধরো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা থাকতো 12/15, এই সংখ্যাগুলোর উৎপাদক। এখানে দেখতে পাচ্ছি 12 আর 15-এর কাটাকাটি হবে, তাহলে আগে করে নিব, 3 4-এ 12, 3 5-এ 15, এই কাজটা করে নিব, তারপরে আমরা লসাগু বা গসাগু বের করবো, এতে আমাদের সুবিধা হবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর হচ্ছে আরেকটি কথা হচ্ছে, যদি ধরো তিনটা সংখ্যা আছে, 0.27 একটা সংখ্যা, 0.027 আরেকটা সংখ্যা আছে, 2.7, এইরকম দশমিক সংখ্যা দিয়েছে, দিয়ে তাদের লসাগু বা গসাগু বের করতে বলেছে। এটার ক্ষেত্রে আমি কি করব, না প্রথমে তো আমি এগুলোকে ভগ্নাংশ আকারে লিখে দেব, 27/100, 27/1000, আর একটা হচ্ছে 27/10। এরপর লসাগু বা গসাগু এখানেই বের করবো না, তার আগে আমরা একটা কাজ করে নেব, নিচে এই যে শূন্যের সংখ্যাগুলো আছে, এখানে প্রথমে দুটো, তারপরে তিনটা, তারপরে একটা আছে, তো এইগুলোকে আমরা সমান করে নেবো আগে। সেটা কি করে করবো, এরকম ভাবে নিচে একটা শূন্য দিয়ে দিলাম, উপরে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে নিচে 1000 হয়ে গেছে, এখানেও তিনটা আছে, কিছু করতে হবে না, এখানে একটা আছে, তাহলে এরকম দুটো শূন্য নিতে হবে, নিচে একে উপরেও দুটো শূন্য দিয়ে দিতে হবে। এই কাজটা আগে করে নিব, না হলে অ্যান্সার ভুল আসতে পারে, না হলে অ্যান্সার ভুল আসতে পারে, মনে থাকবে। তাহলে তিনটা জিনিস দেখলাম এখানে, যে ভগ্নাংশের লসাগু গসাগু কি করে বের করতে হয়, যদি এরকম কাটাকাটি হবে এরকম কোনো ভগ্নাংশ থাকে তাহলে কি করতে হবে, আর হচ্ছে যদি কোনো ভগ্নাংশের দশমিক সংখ্যার লসাগু গসাগু বের করতে দেয় তাহলে কি করব। হয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, 10-এর দাগ। 10-এর দাগের কি বলছে, বলছে আসলের পরিমাণ ও সরল সুদে 5 বছরে প্রাপ্ত রাশির পরিমাণের অনুপাত। তাহলে অনুপাত কার কার দেওয়া আছে, আসল আর প্রাপ্ত রাশি অর্থাৎ অ্যামাউন্ট। তাহলে 5:8, এই 5টা হয়ে যাবে কি পি এর মান, আর এই 8টা হয়ে যাবে অ্যামাউন্টের মান। তাহলে সুদ কত হবে, না অ্যামাউন্ট থেকে পি বাদ দিলে অ্যামাউন্ট কত 8, পি মানে 5 যদি বাদ দিয়ে দিই কত হবে, 5 যদি বাদ দিয়ে দিই 3, তাহলে সুদ হয়ে যাবে কত, 3। এবারে আমরা সূত্রে বসিয়ে দেবো যে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আই এর মান কত বসবে, না 3, পি এর মান কত বসবে, 5, আর এর মান তো বের করতে হবে, আর লিখে রাখলাম, টি কত দেওয়া আছে 5 বছরে, তাহলে 5 বসিয়ে দিলাম টি এর জায়গায়, বাই কত হবে 100, 5 আর 5 গুণ করলে 25 হয়, সেই 25 4-এ 100 হয়, সমান আর কত আসবে, 3 × 4 মানে 12। তাহলে কত পার্সেন্ট সুদের হার, 12% সুদের হার। নেক্সট কোশ্চেন,
বলছে 6 বছরের জন্য এবং 9 বছরের জন্য একই সুদের হারে নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে অর্জিত সরল সুদের অনুপাত। তাহলে সরল সুদের অনুপাত বের করতে হবে, যেখানে সুদের হার ফিক্সড আর টাকার পরিমাণও ফিক্সড। তাহলে আমরা জানি কি না, সুদের হার কার সঙ্গে সম্পর্কিত? টি এর সঙ্গে। কিভাবে? সরল সমানুপাতে সম্পর্কিত। এই কথার মানে কি না, টি যে হারে হ্রাস বা বৃদ্ধি পাবে, আইও সেই হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। অর্থাৎ টি এর অনুপাত যা হবে, আই এর অনুপাতও তাই হবে। তাহলে টি এর অনুপাত এখানে কত? এখানে টি এর অনুপাত কত না, টি প্রথমটার জন্য 6 বছর, দ্বিতীয়টার জন্য 9 বছর। তাহলে এদের কাটাকাটি করলে হয় 2:3। তাহলে টি এর অনুপাত যদি 2:3 হয়, প্রাপ্ত সুদের পরিমাণের অনুপাত তো এইটা হবে। তাহলে উত্তর কত হবে? 2:3। 12 দাগের কোশ্চেন কি বলছে? কত বছরে 5% সরল সুদে, এটা সাধারণ লেখা হয়ে গেল, সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ অর্থ 3 গুণ হবে। 3 গুণ হবে মানে কি? যদি পি আর এর অনুপাত কত হবে? 3 গুণ হবে মানে যদি আমি 1 টাকা জমা দিই, আসল যদি 1 টাকা হয়, তাহলে 3 গুণ হবে মানে অ্যামাউন্ট 3 হয়ে যাবে। তাহলে সুদ কত পাবো? সুদ পাবো 2 ইউনিট। এই 2 ইউনিট হয়ে যাবে সুদের পরিমাণ। এরপর আমরা বসিয়েছি সূত্রে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 সমান। আই কত? আই হচ্ছে 2 টাকা পেতে হবে। আসল কত? 1 টাকা আছে। সুদের হার কত আছে? 5%। গুণিতক টি বের করতে হবে। তাহলে টি এর জায়গায় টি লিখে রাখি, বাই 100। তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 20। তাহলে টি সমান এসে গেল কত? 2 গুণিতক 20 মানে 40 বছর। অপশন এ হয়ে যাবে উত্তর। এরপরে হচ্ছে 13 দাগের, বলছে গড়। গড় দেওয়া আছে। গড় সমান কি হয় না, সমষ্টি মানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগ করি, তাকে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করি, সমান গড় আসে। আর এখানে গড়ের মানটাই দেওয়া আছে কত? 40। তাহলে গড়ের মানটাই 40 আসবে। তাহলে সমষ্টি মানে কোনগুলো? এই 48, 39, 48, 39 আর ওয়াই এর যোগফল। তাহলে যোগ করে যে 48, 39 আর ওয়াই যোগ করে দিলাম, বাই এন মানে কতগুলো সংখ্যা, কটা? 1টা, 2টা আর 3টা সংখ্যা। তাহলে 3টা সংখ্যার গড় করছি, সেই জন্য 3 দিয়ে ভাগ করে দিলাম। এইটা সমান 40 আসতে হবে। এই 3 আর 40 গুণ হলে কত হয়ে যাবে? 120। 120 হয়ে যাবে পাশে। আর এদিকে কত আসবে না, ওয়াই আছে, আর এই 48 আর 39 যোগ করলে কত হবে? 17 আর 87। 87 প্লাস ওয়াই আছে, ওয়াই লিখে দিলাম। তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? 120 মাইনাস 87 সমান কত? 3 33। তাহলে ওয়াই এর মান কত ছিল? অপশন এ 33। 14 দাগের প্রশ্ন কি বলছে? প্রথম 125টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যা প্রথম 125টি, আমরা জানি যে ফার্স্ট এন স্বাভাবিক সংখ্যার সংখ্যার গড় কত হয়? n প্লাস 1/2। তাহলে এখানে n কত? কতগুলো সংখ্যা আছে? 125টি। তাহলে n হচ্ছে 125। তাহলে 125 প্লাস 1/2 সমান 126/2। কত করে হবে কাটাকাটি করলে? 6 আর 3। তাহলে 63 হবে উত্তর। তাহলে প্রথম 125টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 63। এবারে 15 দাগের প্রশ্ন কি বলেছে না, 1/20, 1/40 এর কত শতাংশ? আমরা জানি যার সঙ্গে তুলনা, 140 এর সঙ্গে তুলনা করছি, এ থাকে নিচে। তাহলে এ থাকবে কোথায়? নিচে। 1/40টা থাকবে নিচে।
আর উপরে কত থাকবে, যাকে তুলনা করছি, 1/20, উপরে থাকবে 1/20, ভগ্নাংশ আকারে হলো। এবারে একে শতকরা করতে হলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, দিলেই এই চিহ্নটা আমরা দিতে পারবো, শতকরার চিহ্নটা। তাহলে 1/20 ভাজিতক 1/40। মনে রাখবি ভালো করে এটা, যে যার সঙ্গে তুলনা করছি তাকে নিচে রাখবো সব সময়। তাহলে এটা হয়ে যাবে কত, 1/20 গুণিতক 40 গুণিতক 100%। তাহলে 20 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, অর্থাৎ 100 গুণে 200%। তাহলে উত্তর কত হয়ে গেল, 200%। নেক্সট হচ্ছে 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন সরল করতে হবে। ঠিক আছে, আমরা জানি শতকরা মানে কত, বাই 100। তো এই শতকরা চিহ্নটা যে আছে, এটা মানেই তো হচ্ছে বাই একটা 100 আছে, তাই তো, এখানেও একটা বাই 100 আছে। তাহলে এই 100 গুলো না লিখেই এই শতকরা কেটে আমরা দুটা করে শূন্য কাটতে পারি। তাহলে দুটা পার্সেন্টেজের সাইন কেটে এই 4টা শূন্য কেটে যাবে। তাহলে পড়ে থাকবে শুধু কত, 5 গুণিতক, এখানে পড়ে থাকবে 120 গুণিতক, এখানে আছে 0.08 মানে 8/100। আবার একটা শূন্য কেটে গেল, এই 5 দিয়ে যদি কাটি এটা 2 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাবে। তাহলে 12 আর 4 গুণ করলে কত হবে, 48। তাহলে এর উত্তর কত হবে, 48। নেক্সট কোশ্চেন কি আছে, বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার ইফ ইট বিকাম 6 টাইম। আচ্ছা, বিকাম 6 টাইম মানে কি, যদি সংখ্যাটা 1 ছিল প্রথমে, সেই সংখ্যাটা এখন হয়ে গেছে কত, 6 টাইম, তার 6 গুণ, মানে 6 হয়ে গেছে, একের সঙ্গে 6 গুণ করলে 6 হয় তো। তাহলে বেড়েছে কত, 1 থেকে 6 বেড়েছে, তার মানে বেড়েছে কত, 5। 6 থেকে 1 গেলে 5 বেড়েছে। এই 5 যে বেড়েছে কার সঙ্গে তুলনা করতে হবে, না প্রাথমিক সংখ্যার সঙ্গে, 1। তাহলে বাই 1। ভগ্নাংশ পেয়েছি, এটাই অনুপাত করার জন্য অনুপাত না, শতকরা করার জন্য কত করতে হবে, 100 দিয়ে গুণ করে দেব, সমান কত হয়ে যাবে, 500%। তাহলে সংখ্যাটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, না 500% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট হয়েছে, 6 টাইম হওয়া মানে কত পার্সেন্ট হবে, তখন হলে 600% হতো হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, পরীক্ষায় যে প্রশ্ন গ্রুপ সি এ এসেছিল, তো সেই হিসাবে কোশ্চেন গুলোকে আমি চুজ করেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরো এরকম ভিডিও আসবে ধীরে ধীরে। ধন্যবাদ।